আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, ইরানের সাথে গোপন চুক্তিতে হাত মেলালো ইরাক পাকিস্তান। ইরাক পাকিস্তানকে সঙ্গে নিয়ে হরমুজে নতুন খেলায় মেতেছে ইরান। এরপরেই জানিয়ে দিব, যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তারপরেই জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে গুঁড়িয়ে দিতে পারে এমন এক দানবীয় অস্ত্র সামনে আনল রাশিয়া। সর্বশেষ জানিয়ে দিব, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের মাধ্যমে নিজেদের নতুন আয়ের উৎস তৈরি করতে চায় ইরান। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরাক ও পাকিস্তানকে সঙ্গে নিয়ে হরমুজের নতুন খেলায় মেতেছে ইরান। পারস্য উপসাগরের ভূরাজনীতিতে এক নাটকীয় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। হরমুজ প্রণালীকে সম্পূর্ণ অবরুদ্ধ করার অবস্থান থেকে সরে এসে ইরান এখন এই গুরুত্বপূর্ণ জলপথের উপর একচ্ছত্র নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করিডর প্রতিষ্ঠার পথে আটছে। আর সে নতুন কৌশলের অংশ হিসেবে ইরাক ও পাকিস্তান সরাসরি তেহরানের সঙ্গে গোপন সমঝোতা করেছে। বিশ্লেষকদের মতে হরমুজ এখন আর নিরপেক্ষ পথ নয়, বরং ইরানের একটি নিয়ন্ত্রিত করিডর, স্যান্ডেলিনা, রূপচর্চায় আভিজাত্য। রয়টার্সের তথ্যমতে ডুবন্ত অর্থনীতি বাঁচাতে ইরাক ও পাকিস্তান মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ইরানের সঙ্গে বিশেষ চুক্তি করেছে। এর প্রমাণ হিসেবে গেল রবিবার ইরাকের দুটি বিশাল ট্যাঙ্কার 40 লক্ষ ব্যারেল তেল নিয়ে নিরাপদে এই প্রণালী পার করেছে। একইভাবে কাতার থেকে দুটি এনএলজি ট্যাঙ্কার বর্তমানে পাকিস্তানের পথে রয়েছে, যা ইরানের সবুজ সংকেত ছাড়া অসম্ভব ছিল। বাজেটের সিংহভাগ তেলের উপর নির্ভরশীল হওয়ায় দেউলিয়া হওয়ার হাত থেকে বাঁচতে বাগদাদ কার্যত ইরানের আধিপত্য মেনে নিয়েছে। অক্সফোর্ড এনার্জি ইনস্টিটিউটের মতে ইরান এখন প্রতিটি জাহাজের মালিকানা ও গন্তব্যের নথিপত্র যাচাই করছে, যা এই আন্তর্জাতিক নৌপথকে ইরানের নিজস্ব করিডোরে পরিণত করেছে। বিশ্ববাজারে তেলের দাম 50% বাড়লেও ইরান সামরিক শক্তি ও ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে হরমুজ প্রণালীকে দর কষাকষির প্রধান হাতিয়ারে পরিণত করেছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করায় কূটনৈতিক সমাধান এখন সুদূর পরাহত। ফলে একে একে সব দেশ তেহরানের সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে বাধ্য হলে এই অতি গুরুত্বপূর্ণ জলপথে ইরানের স্থায়ী নিয়ন্ত্রণই আগামীর বাস্তবতা হয়ে দাঁড়াবে। ইরাক ও পাকিস্তানের এই গোপন শক্তি মধ্যপ্রাচ্যের শক্তিবলয় তেহরানের একচ্ছত্র নিয়ন্ত্রণকেই স্পষ্ট করেছে। ফলে হরমুজ প্রণালী এখন বিশ্ব রাজনীতিতে ইরানের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির হাতিয়ার। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের অভ্যন্তরে সীমিত আকারে অভিযান চালায় সৌদি বিমান বাহিনী। তবে রিয়াদ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই স্বীকার বা অস্বীকার করেনি। তেহরানও রেখেছে নীরবতা। এই গোপন হামলার মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক নতুনভাবে সংঘাতমুখী রূপ নিয়েছে। হামলার জবাবে ইরান শুধু সৌদি আরব নয়, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত একাধিক দেশের ওপর পাল্টা আঘাত চালায়। বেসামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু হয় বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। এর ফলে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্ববাজারে চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় রিয়াদ। উত্তেজনা কমাতে পর্দার আড়ালে সক্রিয় হয় মধ্যস্থতাকারী দেশগুলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানও। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবকে সামরিকভাবে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন ও সতর্ক অবস্থান নেয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচল অবস্থা এখনও কাটেনি। পারস্পরিক শর্তে আটকে আছে আলোচনা। হরমুজ নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে নতুন করে বড় সামরিক অভিযানের শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার নাম দেয়া হয়েছে অপারেশন স্লেজহ্যামার। এরই মধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সঙ্গে চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে।
এবার পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ধ্বংসলীলা চালাতে সক্ষম এক দানবীয় অস্ত্র সামনে আনল রাশিয়া। পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভ্লাদিমির পুতিন এবার উন্মোচন করছেন বিশ্বের সবথেকে শক্তিশালী পারমাণবিক ক্ষেপণাস্ত্র, যা যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশে আঘাতেও সক্ষম। কিন্তু কি সেই ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্বজুড়ে যখন নতুন করে স্নায়ুযুদ্ধের আতঙ্ক দানা বাঁধছে, ঠিক তখনই পারমাণবিক শক্তির এক নতুন অধ্যায় উন্মোচন করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কয়েক বছরের কারিগরি জটিলতা আর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চলতি বছরের শেষ নাগাদ রাশিয়ার কৌশলগত অস্ত্রাগারে যুক্ত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র RS-28 সারমাত। উন্নত মানের কাঁচামাল RIL অঙ্গিল অ্যান্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, RIL-এর বাংলাদেশ। মঙ্গলবার রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পুতিন এই ঘোষণা দেন, যা পশ্চিমা বিশ্বের জন্য এক বড় ধরনের সতর্কবার্তা হিসেবেই দেখা হচ্ছে। রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রকে প্রেসিডেন্ট পুতিন বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে অভিহিত করেছেন। তিনি দাবি করেছেন, সারমাতের ওয়ারহেডের বিধ্বংসী ক্ষমতা বর্তমানের যে কোনো পশ্চিমা অস্ত্রের চেয়ে 4 গুণেরও বেশি। রাইটার্সের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। বিস্ময়কর এই মারণাস্ত্রের পাল্লা প্রায় ৩৫,০০০ কিলোমিটার বা ২১,৭৫০ মাইলেরও বেশি। এর অর্থ হল রাশিয়া থেকে উৎক্ষেপণের পর কয়েক হাজার মাইল দূরে অবস্থিত যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। পুতিনের মতে সারমাত বর্তমান সময়ের তো বটেই, এমনকি ভবিষ্যতের যে কোনো অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার সক্ষমতা রাখে। রুশ কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভ প্রেসিডেন্টের উপস্থিতিতে নিশ্চিত করেছেন সারমাতের সর্বশেষ পরীক্ষাগুলো সফল হয়েছে। তিনি জানান, এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় সজ্জিত লঞ্চারগুলো মোতায়েন করা হলে রাশিয়ার স্থলভিত্তিক কৌশলগত পারমাণবিক বাহিনীর যুদ্ধ সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। লক্ষ্যবস্তু ধ্বংসের নিশ্চয়তা এবং দীর্ঘমেয়াদী কৌশলগত প্রতিবন্ধকতা তৈরির সমস্যার সমাধানে বড় ভূমিকা রাখতে যাচ্ছে এই ক্ষেপণাস্ত্র। তবে পুতিনের এই অজেয় অস্ত্রের দাবি নিয়ে পশ্চিমা নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে যথেষ্ট সংশয় রয়েছে। তাদের মতে পুতিন প্রায়ই রাশিয়ার নতুন প্রজন্মের অস্ত্রের সক্ষমতা নিয়ে অতিরঞ্জিত তথ্য প্রদান করেন। এই ক্ষেপণাস্ত্রের ইতিহাসও খুব একটা মসৃণ নয়। পশ্চিমা বিশেষজ্ঞরা দাবি করছেন, ২০২৪ সালের সেপ্টেম্বরে এক পরীক্ষার সময় উৎক্ষেপণাস্থলেই সারমাত ক্ষেপণাস্ত্রের ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল, যাতে সেখানে বিশাল গর্তের সৃষ্টি হয়। এমনকি এর আগেও একাধিকবার যান্ত্রিক ত্রুটির কারণে পরীক্ষা পিছিয়ে যাওয়ার রেকর্ড রয়েছে। ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পুতিন বারবার রাশিয়ার পারমাণবিক ভাণ্ডারের কথা বিশ্বকে স্মরণ করিয়ে দিচ্ছেন। পশ্চিমা দেশগুলো একে ইউক্রেনের পক্ষে সরাসরি যুদ্ধে হস্তক্ষেপ থেকে তাদের বিরত থাকার জন্য এক ধরনের পারমাণবিক হুমকি হিসেবে দেখছে। সব মিলিয়ে সারমাত মোতায়েনের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার আধিপত্য বজায় রাখার এক মরিয়া প্রচেষ্টা হিসেবে প্রতীয়মান হচ্ছে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী নিয়ে আমেরিকার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই দাবার বোর্ডে নতুন এক গুটি চলেছে ইরান। এখন থেকে এই জলপথ দিয়ে চলাচলকারী প্রতিটি জাহাজকে আগেভাগে আবেদন করে অনুমতি নিতে হবে বলে নীতিমালা জারি করেছে দেশটি। এছাড়া হরমুজ প্রণালী পার হতে প্রতিটি জাহাজকে নির্ধারিত টোল দিতে হবে। এই সিদ্ধান্তের ফলে ইরান উত্তেজনার নাটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে মনে করা হচ্ছে। পশ্চিমা গণমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী ইরান পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি নামক একটি কর্তৃপক্ষ গঠন করেছে। এখন থেকে হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক প্রতিটি জাহাজকে ভেসেল ইনফরমেশন ডিক্লারেশন নামক একটি বিস্তারিত ফর্ম পূরণ করতে হবে। এই ফর্মে জাহাজের মালিকানা, বীমা, ক্রু বা নাবিকদের জাতীয়তা এবং মালামালের বিবরণ সহ ৪০টিরও বেশি প্রশ্নের উত্তর দেয়া বাধ্যতামূলক করা হয়েছে। এই তথ্যগুলো যাচাই বাছাই করার পর ইমেলের মাধ্যমে জাহাজগুলোকে অনুমতি দেয়া হবে। এদিকে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা থাকা জাহাজকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দেয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকরামেনিয়া বলেন, যেসব দেশ ইরানের উপর নিষেধাজ্ঞা কার্যকর করেছে তাদের পতাকাবাহী জাহাজগুলো এই প্রণালী অতিক্রম করার সময় চরম অসুবিধার সম্মুখীন হবে। তবে ভারত এবং পাকিস্তান ইতোমধ্যেই তাদের জাহাজগুলোর নিরাপদ যাতায়াতের বিষয়ে তেহরানের সঙ্গে আলোচনা করেছে। ধারণা করা হচ্ছে হরমুজ প্রণালী পার হতে চাওয়া ভারত ও পাকিস্তানের জাহাজগুলোকে ছাড় দিতে পারে ইরান। হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশ্বের প্রায় 20% অপরিশোধিত তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। গত ফেব্রুয়ারির শেষ থেকে ইরান এই জলপথে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করায় তেলের সরবরাহে বড় ধরনের চাপ তৈরি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম অনেকটাই বেড়ে গেছে। ইরান বলছে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের মাধ্যমে নিজেদের নতুন আয়ের উৎস তৈরি করতে চায় তারা। এমনকি এই আয় ওমানের সঙ্গে ভাগাভাগির পরিকল্পনার কথাও সামনে এসেছে। অন্যদিকে আমেরিকা ইতোমধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি হরমুজ প্রণালী পার হতে ইরানকে কোনো ধরনের টোল না দিতেও আন্তর্জাতিক জাহাজগুলোকে সতর্ক করেছে ওয়াশিংটন। এছাড়া আমেরিকা ও বাহরাইন জাতিসংঘে একটি প্রস্তাব উত্থাপন করেছে। সেই প্রস্তাবে ইরানকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে ইরানের দীর্ঘদিনের বিশ্বস্ত বন্ধু রাশিয়া বলছে আমেরিকা ও বাহরাইনের এই প্রস্তাবে ভেটো দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডর হরমুজ প্রণালীকে কেন্দ্র করে আমেরিকা ও ইরানের মধ্যে নতুন গুটি চালাচালি শুরু হয়েছে। এই উত্তেজনার ফলে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যেও বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।